আমরা কথা বলবো লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি নিয়ে। অনেকগুলো মেথড, অনেকগুলো ফর্মুলা এবং অনেকগুলো অপরচুনিটিস দেখবো, কিন্তু একটা ব্যাপার একটু মাথায় রাখেন। আমি এর আগেও হয়তো একদিন দুদিন বলছি যে এই মুহূর্তে লিঙ্ক বিল্ডিং প্রসিডিউরটা অনেকটাই রিস্ক একটা জব। এটা করাটা একটা সময় যতটা সহজ ছিল এবং রেজাল্ট ওরিয়েন্টেড ছিল, এখনকার সময়ের লিঙ্ক বিল্ডিং অনেকটা এক ধরনের মিথ হয়ে গেছে। যে ওকে, আমি ব্যাকলিঙ্ক পাবো এবং টাফ জব, এবং ব্যাকলিঙ্ক তো ইজিলি পাওয়া যায়, সেই ব্যাকলিঙ্কটা আমার জন্য কি ইফেক্টিভ সেটা চিন্তা করতে হবে, এবং যে লিঙ্কটা নিচ্ছি সেটা ভবিষ্যতের অবস্থা কি হবে, এটা অনেকগুলো ব্যাপার এখানে চলে আসে। কয়েকটা বেস্ট মেথড দেখবো প্র্যাকটিক্যালি, ওখানে টুল ওয়াইজ কাজ হবে এবং ফ্রি মেথডেও কাজ হবে। বাট তার আগে আমরা একটু ব্যাকলিঙ্ক প্রসিডিউর এবং কি কি অপরচুনিটি মার্কেটে আসছে আমরা সেগুলো শিখে নিব। কেন শিখে নিব সেটা হচ্ছে, অনেক সময় ক্লায়েন্ট সার্ভিসের জন্য আপনি যদি ক্লায়েন্টকে সার্ভিস দিতে চান তাহলে এই টাইপের ব্যাকলিঙ্ক প্রসিডিউর দরকার পড়বে অথবা দরকার হয়। এই ক্ষেত্রে আপনাদেরকে আমি কিছু ব্যাকলিংকের জন্য মার্কেট প্লেসও দেখাবো, যেখানে শুধুমাত্র এরকম স্প্যামি ব্যাকলিংকই সেল হচ্ছে কন্টিনিউয়াস বেসিসে। কারণ ধরেন, যে ব্যক্তিটা কেবল এসইও ওয়ার্ল্ডে আসছে অথবা যে ব্যক্তিটা বিজনেস করতে চাচ্ছে, তারা শুনছে এসইও তে অনেক ভালো কিছু হয়, তারা শুনছে ব্যাকলিং করলে সাইট র্যাঙ্ক করে, তাদের জন্য সার্ভিসটা অনেক ইম্পর্টেন্ট। তো সার্ভিসের ক্ষেত্রে অনেক কিছু করা যায়, বাট পার্সোনাল ক্ষেত্রে অনেক কিছু করা যায় না। আমরা ওই প্রসিডিউর নিয়ে আগাবো, ওইভাবে আগাবো। আবার এটা সাইট টু সাইট ভ্যারি করে। আপনি যদি ইভেন্ট সাইট নিয়ে কাজ করেন তাহলে স্প্যামি ব্যাকলিং ওকে, কারণ স্প্যামি ব্যাকলিং দেখা যাচ্ছে ওই 7 দিন 15 দিন করার পরই আপনার সাইট র্যাঙ্ক করানোর টার্গেট রয়েছে। আর যদি লং টার্ম ব্লগিং করেন অথবা অথরিটি সাইট নিয়ে কাজ করতে চান তাহলে আপনার অবশ্যই হোয়াইট হ্যাট এবং কোয়ালিটি ব্যাকলিং দিতে হবে। তো এরকম প্রসিডিউর গুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। একদম পুরো ব্রিফ থাকবে ওভারঅল লিঙ্ক বিল্ডিং এর উপরে। প্রথমে চলে আসি ব্যাকলিং। ব্যাকলিং এটাকে অন্যান্য ভাষায় বলা হয় লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিং, অফ পেজ এসইও, ইনবাউন্ড লিঙ্ক, অনেকগুলো টার্ম দিয়ে এটাকে ডিনোট করা হয়। অনেকের কাছে মনে হতে পারে যে ব্যাকলিঙ্ক আবার কি, আবার অফ পেজ আবার কি, আবার লিঙ্ক বিল্ডিং কি, সেম জিনিস। সহজ ভাষায় যদি বলি, ব্যাক লিঙ্কস মানে লিঙ্ক ব্যাক পাচ্ছে ফ্রম আদার ওয়েবসাইট। অফ পেজ, পেজের বাইরে যে কাজটা করা হচ্ছে। আবার এই টার্মটা বলা হচ্ছে লিঙ্ক বিল্ডিং, যখন লিঙ্ক অ্যাকচুয়ালি জেনারেট করা হচ্ছে। সো সবগুলো কিন্তু একই মিনিং বেয়ার করতেছে।